হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, মানে এত সহজ টেক কোয়েশ্চন আজকের পড়তে কোনোদিন তোমার টেক কোয়েশ্চন কঠিন হবে না। মাত্র তিনটা জিনিস মাথায় রাখবা, তাহলে তোমার টেক কোয়েশ্চন একদম ফানি মনে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো টেক কোয়েশ্চন দেখো, টেক কোয়েশ্চন এই যে তিনটা রুল, এই তিনটা রুল পৃথিবীর কোনো বইয়ের মধ্যে, মানে বাংলাদেশের কোনো বইয়ে পাইবে না। যদি পাও অবশ্যই আমাকে দেখাবে, তোমাকে আমি পুরস্কার দেওয়া হবে তোমাকে। ঠিক আছে, তাহলে এই তিনটা রুল মনে রাখো। একটা হচ্ছে মানে জাস্ট ইট ইজ মাই ইনভেনশন, মানে এটা হচ্ছে আমার আবিষ্কার। ওকে, তাহলে সর্বপ্রথম অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে প্রনাউন, মানে এই তিনটা জিনিস মনে রাখবা। টেক কোয়েশ্চন তোমার কাছে পানি মনে হবে, তিনটা জিনিস মনে রাখো। ওকে, তাহলে যদি আমরা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দেখি, আগে অক্সিলারি ভার্ব নেব, তারপরে নট দিব। আর যদি নেগেটিভ হয় তাহলে নট দিতে হবে না, যদি নট থাকে তাহলে নট দিতে হবে না। আচ্ছা, তারপর দিতে হবে প্রনাউন। প্রনাউন মানে কি? যদি প্রনাউন ধরো এই যে হি, শি, ইট, ইউ, আই, উই, দে, এগুলা যদি সাবজেক্টের জায়গা থাকে তাহলে প্রনাউন এগুলাই হবে। কিন্তু যদি কোনো ছেলে থাকে, যদি কোনো ছেলের নাম, তারপর ধরো মেয়ের নাম, তারপরে ধরো বস্তু হবে ইট, আর যে কোনো ছেলের নাম হলে হবে হি, আর যে কোনো মেয়ের নাম হলে হবে সি। তাহলে প্রনাউন ক্লিয়ার। সাবজেক্টের জায়গাতেই তো প্রনাউন থাকে নাকি, মানে সাবজেক্টের জায়গাতে প্রনাউন বা নাউন থাকবে। যদি নাউন থাকে তাহলে নাউন থাকলে, যদি বস্তু নাউন হয় তাহলে ইট, আর যদি যে কোনো ছেলে বা পুরুষ হয় তাহলে নিবে সি, আর মেয়ে হলে ছেলে হলে হি আর মেয়ে হলে সি। আর যদি সরাসরি এগুলো থাকে হি, সি, ইট, ইউ, আই, দে, এগুলো থাকে, তখন এগুলাই হবে। বুঝতে পারছো? আচ্ছা চলো শুরু করা যাক। সর্বপ্রথম আগে অক্সিলারি ভার্ব নিতে হবে। এই যে দেখো, অক্সিলারি ভার্ব কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তারপর মাস্ট, ইউজ টু, আউট টু, নিড, এগুলো একটু মুখস্থ করে রাখবে, এগুলো পারলে তোমার হবে। তাহলে আগে অক্সিলারি ভার্ব দেখো তো, এখানের কোনোটা এই সাবজেক্টের পরে আসছে কিনা। এই যে আছে না কুড, এই যে কোড, তাহলে কোড থাকলে আগে, তাহলে অক্সিলারি ভার্ব তুমি জানো, প্রথম পড়ছো সি ইউ ইউ এল ডি, কোড। তারপর দেখো তারপর অক্সিলারি ভার্বের পরে দুই নাম্বার কি বলছে, নট দিতে হবে। যদি নেগেটিভ হয় নট দিতে হবে না। দেখো তো এই দেখি নেগেটিভ নট কি আছে, অবশ্যই নট না, তাহলে অবশ্যই তোমার নটটা দিতে হবে, নট। তারপর নিতে হবে কি, তিন নাম্বার দেখো প্রনাউন। তাহলে প্রনাউন কি, সীমা। কি বলছিলাম, মেয়েদের ক্ষেত্রে প্রনাউন হবে সি, একদম ইজি। আচ্ছা, তারপর দেখো সর্বপ্রথম হচ্ছে আগে পরেরটা, দুই নাম্বার থাম্ব আনসার তুমি নিজেই পারবা। দেখো সর্বপ্রথম অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরেই ভার্বটা, হ্যাঁ অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, হ্যাঁ। আচ্ছা, তারপর দিতে হবে নট, তাহলে অবশ্যই এটার মধ্যে নট দিতে হবে, কারণ নট নাই, নট দিতে হবে, আর থাকলে নট দিতে হবে না। আচ্ছা, এখন রাকিবের প্রনাউন তুমি বলো, যে কোনো ছেলে বা পুরুষের প্রনাউন হবে হি। ওকে, তারপরে দেখো হি ইজ নট এ স্টুডেন্ট, মানে সেই স্টুডেন্ট না। এই যে অক্সিলারি ভার্ব আমরা কিন্তু পাই গেছি এখানে, তাহলে অক্সিলারি ভার্ব আমরা নিলাম ইজ, তারপরে দিতে হবে কি নট, তারপরে এই যে হি, এই যে হি, হি তো আমি বলছিলাম না এগুলো থাকলে এগুলোই হয় প্রনাউন, এখানে হচ্ছে এগুলোই প্রনাউন। ওকে, আচ্ছা তারপর দেখো এই যে মাস্ট আছে না, মাস্ট, তাহলে একটু মাস্ট আছে দেখো এখানে, মাস্ট, তাহলে আমরা দিলাম এখানে এম ইউ এস টি, মাস্ট। তারপরে কি নট, না সরি, এখানে কিন্তু নট আছে, তাহলে নট দেওয়া যাবে না। এই যে এই যে দুই নাম্বার দেখো, হি ইজ নট এ স্টুডেন্ট, তাহলে ইজ দিলাম, নট দিতে হবে না, কারণ নট থাকলে সর্বপ্রথম অক্সিলারি ভার্ব নিলাম, অক্সিলারি ভার্ব ইজ, তারপরে হবে নট, কিন্তু নট হবে না কারণ এখানে নেগেটিভ, এখানে নট হবে না। তারপর প্রনাউন হি আছে, হি হবে, নটটা হবে না। পরটা দেখো মাস্ট নিলাম, ঠিক আছে, তারপরে অক্সিলারি ভার্ব নিলাম, অক্সিলারি ভার্ব নেওয়ার পরে সাবজেক্ট উই, যে ভাইয়া এখানে কেন নট হয়েছে না, কারণ এটা নেগেটিভ, নট আছে, নট থাকলে নট দিতে হবে না। আমি আশা করি তোমরা এটা পারবা। ইজ নেও, ইজের পরে নট দিও, যেহেতু নট নাই। আর বাংলাদেশ, যে কোনো দেশের প্রনাউন হবে সি, কারণ দেশে মাতৃকুলের সাথে তুলনা করা হয়। আর প্রত্যেক মায়ের প্রনাউন মেয়ে, অবশ্যই সি। এখানে প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা যে কোনো কান্ট্রির দেশের নাম, এর প্রনাউন হচ্ছে সি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের এটা কেমন লাগছে জানাইবা। আর যদি ধারাবাহিকভাবে তোমাদের বাকি রুলস গুলা 10 থেকে 15টা রুলস যদি তোমরা পড়ো, আমি দিব, তোমরা যদি আমাকে এসএমএস করো বা কমেন্ট করো, পার্সোনালি এসএমএস করলে সবচেয়ে ভালো হবে। বাকি রুলগুলো তুমি একদম সব পানি পানি, এবং বাকি যে গ্রামার গুলো আছে এর চাইতেও সহজ করে আমি তোমাদেরকে পারবো। সবাই জাস্ট আমাকে কমেন্টে জানাইবা যে কোন টপিকের কোন গ্রামারের ক্লাসগুলো তোমরা চাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।